জীবনের বিনিময়ে বাদ তোফাজ্জল হত্যার বিচার চাই। আমি, আপনি এবং দেশের প্রতিটা মানুষ আজকে তোফাজ্জল হত্যার বিচার চাই। কিন্তু বিচারটা চাইতে হবে, আপনি প্রতিবাদটা হইতে হবে নিরপেক্ষ। যখন আপনি নিরপেক্ষ প্রতিবাদ করবেন তখন আপনি একজন প্রতিবাদী মানুষ। কিন্তু ট্যাগ বানিয়ে প্রতিবাদ, কারো উক্তিকে মেনশন করে প্রতিবাদ, এটা ঠিক কেমন আসলে প্রতিবাদ হয়? কেউ এভাবে প্রতিবাদ জানাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তো মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়? রবীন্দ্রনাথ যেই দেশে আছেন সেই দেশে কি হত্যা হয় না? বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অঙ্গনগুলোতে হত্যা হয় না, ধর্ষণ হয় না? কিছুদিন আগেও তো বিশেষ করে আপনার কলকাতায় যে মেডিকেল শিক্ষার্থীকে রেপ করে মারা হলো, সেটা কী রকম হত্যা আসলে? তো এদের জন্য এতটুকুই এনাফ। আপনি রবীন্দ্রনাথের দেশে সবাই শিক্ষিত, এদেশে সবাই মূর্খ? ৭১-এর পর থেকে এই দেশে অসংখ্য বুদ্ধিজীবী, অসংখ্য কবি জ্ঞানী জন্মেছে। অতএব আপনি এই মূর্খ সবাইকে বানিয়ে প্রতিবাদ করতে পারেন না। ২ নাম্বার হচ্ছে, যারা মেধাবী ট্যাগ বানিয়ে আজকে প্রতিবাদ করছেন, আমি আপনি সবাই এক প্রতিবাদের ক্ষেত্রে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি ট্যাগ থেকে বের হয়ে প্রতিবাদ করুন। আমরা যেন আগের সময়গুলোর মতো অহংকারী না হয়ে এক দলকেন্দ্রিক প্রতিবাদ না করি। কিছু মানুষ এভাবে প্রতিবাদ করছেন ট্যাগ বানিয়ে যে আমরা কি এমন মেধাবী চেয়েছি? অর্থাৎ এই হত্যাকে কেন্দ্র করে আপনি ঠিক আন্দোলন যে একটা সফল হয়েছে, দেশে স্বৈরাচারীর পতন হয়েছে, ছাত্র জনতা মিলে সবাই তো করছে। অর্থাৎ আপনি এই আন্দোলনে দেশের সব শিক্ষার্থীদেরকে এক করে ফেলছেন, এক করে কথা বলাটা, এটা আপনার প্রতিবাদের উদ্দেশ্য। আসলে এভাবে কি যৌক্তিক? কিছু মানুষ এভাবে প্রতিবাদ জানাচ্ছেন যে মেধাবীদের ট্যাগ বানিয়ে। তো আগে তো আমরা ট্যাগ দেখেছি, বিগত স্বৈরাচারীদের আমলেও আমরা ট্যাগ দেখেছি। কিছু একটা হইলেই হয় সে জামাত করছে, হয় সে জঙ্গি, হয় সে শিবির, এইরকম ট্যাগ। তো এই আন্দোলনের যখন মূল পটভূমি ছিল কোটা না মেধা, সেই থেকে এই জাতি আরেকটা ট্যাগ শুরু করছে, মেধাবী ট্যাগ। এখন কিছু একটা হইলেই মেধাবী ট্যাগ। ওই যে ধানমন্ডি ৩২-এ যেই মানুষটাকে লুঙ্গি খুলে করলো, তখন থেকেই প্রতিবাদ হইল মেধাবীরা এই কাজ কী করে করলো। পরে তার বিস্তারিত প্রকাশ হইল যে আসলে সে আগে কি করছে। তো এর থেকে আরও বেটার হওয়া উচিত ছিল, পরবর্তীতে বিষয়টা আসছে। তো না বুঝে আগে অনেকেই এই ট্যাগ দিয়ে দিবেন যে মেধাবীদের থেকে এটা আশা করিনি। এখন আপনি এই হত্যায় কি দেশের সব শিক্ষাঙ্গনকে, সব মেধাবীকে দায়ী করতে পারবেন না। আপনার আমার কাজ হচ্ছে যে অপরাধী, একমাত্র তাকেই অপরাধী বলে সাব্যস্ত করে প্রতিবাদ জানানো, বিচারের দাবি জানানো। তো আসলে আপনি 16 বছর এই ট্যাগ বানিয়ে কিন্তু প্রতিবাদ করেননি। 16টা বছর বিগত স্বৈরাচারীদের 16 বছর আপনি এই ট্যাগ বানিয়ে প্রতিবাদ করেননি। আমি জমাত শিবির জঙ্গি ট্যাগ বানিয়ে প্রতিবাদ করছেন। আবার যারা ওই যে রবীন্দ্রনাথের উক্তি তুলে প্রতিবাদ করছেন, 16 বছর আপনি এই ট্যাগ বানিয়ে প্রতিবাদ করেননি। 16 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, এই ক্যাম্পাসগুলোতে অধিকাংশ শত শত নারীকে ধর্ষণ করেনি, শত শত মানুষ হত্যা করেনি, আবরার ফাহাদ হত্যা হয়নি? হয়েছে তো। 16 বছর ধরে আপনি তো এই মেধাবী ট্যাগ বানিয়ে প্রতিবাদ করেননি। কিন্তু আজকে আপনি করছেন, আন্দোলনের পরে ওই যে কোটা না মেধা, এই পর থেকে মেধাবী ট্যাগ বানিয়ে আপনি প্রতিবাদ করছেন। এবার মেধাবী কারা আসলে? শিক্ষা শান্তি প্রগতির আদলে যারা বাঙালি স্লোগান তুলেছিল, তারা কি আসলেই বাঙালি রয়ে গেছে? শিক্ষা শান্তি প্রগতি থেকে বের হয়ে তারা আদৌ মানুষ হইতে পারলো না। অনেকেই তো এভাবে বলছে যে মেধাবী হওয়ার আগে থেকে মানুষ হওয়া প্রয়োজন। অবশ্যই আমি আপনি সবাই মেধাবী হওয়ার আগে একজন মানুষ হওয়া প্রয়োজন। কিন্তু ওরা মানুষ হইতে পারে নাই, ওরা বাঙালিই রয়ে গেছে। কারা? তারা ওই একজন মেধাবীর তো যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার তো অলরেডি এখন ভাইরাল, জালাল মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা, মেবি দেখাচ্ছি আপনাদেরকে। তো ও কি মেধাবী? ওকে আপনি মেধাবী বলবেন? ও তো শিক্ষা শান্তির প্রগতির আলোকেই
সেই স্বৈরাচারীদের পাঁচাটা গোলামদের অংশ, আপনি ওকে মেধাবী বলবেন? তো এভাবে আপনি প্রতিবাদ করতে পারবেন না। আপনার প্রতিবাদটা হইতে হবে নিরপেক্ষ। বিগত 16 বছর আপনি এভাবে প্রতিবাদ করেননি। এই যে মেধাবী ট্যাগ বানিয়ে, রবীন্দ্রনাথের ট্যাগ বানিয়ে আপনি প্রতিবাদ করেননি। যদি করতেন, আপনি নয় হয়তো জামাত শিবির জঙ্গি হইতেন, হয় জেলে থাকতেন, না হয় আয়নাঘরে থাকতেন। অথচ আপনার চোখের সামনেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যে 100টা দর্শনের সেঞ্চুরি করেও কেউ বিশ্ববিদ্যালয়ে অফেন ঘোরাঘুরি করছে, অফেন চলছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অসংখ্য মানুষ অফেন ঘোরাঘুরি করছে প্রথমে। তারপরে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয়েছে, আমরা কেউই ভুলে যাইনি। মায়ের সামনে সন্তানকে দর্শন করা হয়েছে, ভুলে গেছেন? অসংখ্য এরকম ইতিহাস আছে। তো এই যে এখন যে একজন ছাত্রলীগ নেতা যে অলরেডি যে দোষী সাব্যস্ত হয়ে গেছে, এখন যারা এই তাদের দোসররা আছে, তারা প্রথমেই মেধাবীদের বিচার চায়, মেধাবীদের বিচার চায়। যখন একজন ছাত্রলীগের নাম প্রকাশ পেয়ে গেছে, তখন আর মেধাবীদের বিচার চায় না, তখন আর এই প্রতিবাদ তাদের দেখবেন এখন আর নেই। তো আপনি যখন একটা মেধাবী ট্যাগ বানিয়ে প্রতিবাদ জানাবেন, আপনার প্রতিবাদটা আসলে নিরপেক্ষ হইতে হবে। আসুন আমরা একটু আপনাদেরকে ওই মেধাবীগুলো দেখাই। ফেস দ্য পিপলের রিপোর্ট বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক, আমি পড়ে শোনাচ্ছি, মুসলিম হলে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত না হওয়া গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। সূত্রের তথ্য অনুযায়ী গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল। জালালকে ছবিতে দেখাচ্ছি, জালাল। সুমন চোখ বন্ধ করে মেরেছে, মারতে মারতে তোফাজ্জলও পড়ে গেছে। এরপর ফানি এনে তাকে ফানি খাওয়াইছে। এই সময় সবাই হাততালি দেয়, সবাই খুশি হয়, কারণ তাকে আবার মারতে পারবে। এরপর আবার শুরু হলো পেটানো। দফায় সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। পরে পদার্থবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের জালাল আসে। জালাল এসে আরও মারতে উৎসাহিত দেয়। তারপরে এক সময় গ্যাস লাইট দিয়ে পায়ের আঙ্গুলও ধরিয়ে দেয়। পরে সুমন এসে তোফাজ্জলকে ব্রু এবং চুল কেটে দেয়, তারপর ভাত খাওয়ায়। তো মেধাবী কারা এখন তো আপনি দেখতেছেন। এখন আমার এই যে কথাগুলো, এই কথাগুলো কি একজন ছাত্রলীগ কেন্দ্রিক? না, আমার কথাগুলো একজন, কিন্তু একজনকে তো আপনি প্রকাশ পেয়েছেন আসলে। তো এবার অপরাধী সে হোক ছাত্রলীগ, সে হোক সাধারণ শিক্ষার্থী, ওর সাথে আরও জড়িত আছিল। তো আপনি অপরাধকে অপরাধীর জায়গায় বিবেচনা করুন, আর মেধাবীকে আপনি ট্যাগ বানিয়ে দেশের সব শিক্ষাঙ্গনগুলোকে একত্রে করে ফেলতে পারবেন না, সব মেধাবীগুলোকে একত্রে করতে পারবেন না। শত শত মেধাবী শিক্ষার্থী মারা গেছে এই আন্দোলনে, তো তারাও দেশের সম্পদ, আপনি সবাইকে এক করে ফেলতে পারবেন না। এজন্য আসেন আমরা একটু আপনাদেরকে চিত্রগুলো দেখাই ছবিতে, আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি। প্রথমে এই যে দেখছেন মেবি ফেস দ্য পিপলের এই যে ওই জালাল, বাংলাদেশ ছাত্রলীগ জালাল মিয়া, এই যে আন্দোলনের সময় দেখছেন হেলমেট পরে, এই যে এই জালাল মিয়া, তারপরে লাঠি হাতে জালাল মিয়া, দেখতেছেন কি না? এই তো এখন আমার কথা হলো, ও তো আর একা নয়, ওর সাথে তো আরও অনেকেই আছে। এবার হোক সে ছাত্রলীগ, হোক সে সাধারণ শিক্ষার্থী, এক কথায় যে দোষী তাকে কেন্দ্র করে আপনি প্রতিবাদ জানান। আপনার প্রতিবাদটা হোক নিরপেক্ষ, আপনার এক কেন্দ্রিক হয় না। এখন আপনি কি বলবেন, এই যে এখন এটা দেখার পরে দেখবেন অধিকাংশ স্বৈরাচারী চুপ, অধিকাংশ। এখন বলেন এটা জামাত করছে, এখন বলেন এটা কোনো জঙ্গি করছে, এখন বলেন এটা কোনো শিবির করছে, এখন আপনি বলতে পারবেন না, কারণ আপনার ওই বলার আর ক্ষমতা নেই। এলাকায় অনেক মানুষ দেখা গেছে যে প্রথমে মেধাবী ট্যাগ বানিয়ে ফোর্স দিছে। আমরা কি এরকম বিশ্ববিদ্যালয়ে চাইছি? অনেকেই ক্যাম্পাস মুক্ত, কি বলে, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চেয়েছেন। তো সন্ত্রাস তো এখনও রয়ে গেছে ক্যাম্পাসে, কারণ আন্দোলনের সময় যেই সমস্ত ছাত্রলীগের হাতে অস্ত্র ছিল, হেলমেট ছিল, এগুলো কি এখনও কি সব তুলতে পেরেছে প্রশাসন? এখনও কি
ছাত্রলীগের কয়টা নেতাকর্মীর জন্য মামলা হয়েছে, শত শত শিক্ষার্থীকে হামলা করছে, তার ফুটেজ কি আপনারা ভুলে গেছেন? হাতুড়ি, হেলমেট কতটুকু জব্দ করছে। অতএব প্রতিবাদ আমি আপনি সবাই জানানো উচিত, তবে সেটা নিরপেক্ষ হোক। আসসালামু আলাইকুম।